প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আলফা একাডেমি। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা অ্যালজেব্রার কিছু কমন মিস্টেক নিয়ে কথা বলবো, যেগুলো সবাই সাধারণত মিস্টেক করে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটা থেকে তোমরা উপকৃত হতে পারবা। তো চলো শুরু করা যাক। তো নাম্বার ওয়ান, যেটা অনেক স্টুডেন্টই ভুল করে, যে এটা হলো এরকম যে -3 স্কোয়ার এটা সমান কত। আচ্ছা, অনেকেই আমরা লিখি -3 এটার স্কোয়ার সমান 9। ঠিক আছে, তো এই বিষয়টা নিয়ে অনেকের কনফিউশন থাকে যে এটা আসলে ঠিক কিনা। তো আসলে এটা ভুল। তো আমরা এখানে -3 এটার স্কোয়ার বলতে এখানে যেটা বুঝি যে -1 এবং ইন্টু 3 তার উপর কি স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এখানে -1 ইন্টু লিখতে পারি যে 9, তার মানে এটা হবে -9। ঠিক আছে, তো অনেকে কি করে যে এটা কেন লিখে, এটার কারণ হলো আমরা জানি যে নেগেটিভ কোনো কিছুর যদি পাওয়ার ধরো এক্স আছে, এটা যদি ইভেন হয়, ঠিক আছে, ইভেন নাম্বার হয়, তখন সেটার মানটা আমাদের কি আসে, পজিটিভ আসে। ঠিক আছে, কিন্তু আমরা এখানে সেই হিসাবেই তারা কি করে, -3-র উপর যদি স্কোয়ার থাকে তখন সেটারে 9 লেখে। কিন্তু এইখানে এই বিষয়টা যদি এরকম হইতো যে -3 তার উপর স্কোয়ার তখন 9, এটা ঠিক। ঠিক আছে, কিন্তু এখানে -1টা এটার সামনে আছে এবং স্কোয়ারটা শুধু 3-র উপরেই আছে। এই জন্য এটা আমাদের -9ই হবে। ঠিক আছে, এই ভুলটা সবাই করে, অনেকেই করে, যেটা মানে যাদের কনফিউশন আছে তাদের যেন কনফিউশন দূর হয়। তো মূলত আজকের আমাদের ভিডিওটাই এই কারণে, যেন কনফিউশন গুলো দূর করতে পারি। ঠিক আছে, তো 2 নম্বর আরেকটা মিস্টেক যেটা অনেকেই করে, যে ধরো এরকম আছে যে 2x প্লাস 8 ডিভাইডেড 2। তো অনেকেই কি করে, এই 2 বাদ দিয়ে আমরা এখানে কি করে যে ধরো x প্লাস 8 লিখে ফেলে। কিন্তু আসলে এই বিষয়টাও আমাদের ভুল নিয়ম। তো এটা হবে না, আমরা এখানে লিখতে পারি যে 2x, আচ্ছা এটার আমরা এইভাবে লিখতে পারি 2x/2 প্লাস 8/2। তখন আমাদের যেটা হবে যে এই 2 তখন বাদ যাবে, তখন থাকবে x প্লাস, আর 8 এটা কাটলে 4, তখন আমরা লিখতে পারি 4। তো এটাই মূলত আমাদের ঠিক। ঠিক আছে, বা এটা আরেকভাবে তোমরা করতে পারো, উপরে 2x+8 থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে থাকবে x+4 আর নিচে 2। এখন এই 2 বাদ গেলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি x+4। তাহলে এটা মূলত ঠিক। তাহলে আমাদের এই নিয়মটা সবসময় কি হবে, এটা এইভাবে করা যাবে না, এটা মূলত এটা ভুল হবে। ঠিক আছে, তো চলো আমরা আরেকটা মিস্টেক দেখি। যে 3 নম্বরে আমরা যেটা লিখতে পারি, যে আরেকটা মিস্টেক যেমন করে অনেকেই, 9 মাইনাস ধরো দেয়া আছে 5 × x - 4। তো অনেকে এখানে কি করে যে 9 মাইনাস 5x মাইনাস 20। ঠিক আছে, তো এই মিস্টেকটা অনেকেই করে, কিন্তু তারা এখানে কোথায় ভুল করে, তারা এখানে শুধু গুণ করে বসায় দেয়। ঠিক আছে, আর এখানের চিহ্নটা এখানে বসায় এবং এখানের চিহ্নটা এখানে বসায়। আসলে এটা মূলত ভুল নিয়ম। তাহলে এটা আমাদের কি হবে, তোমরা হয়তো অনেকেই জানো যে এটা মূলত 9 মাইনাস 5 × x - 4। এই ক্ষেত্রে আমাদের চিহ্নগুলো গুণ করতে হবে। তাহলে প্রথমে 9 থাকবে -5 এবং প্লাস এক্স, মাইনাসে প্লাসে প্লাস, তাহলে কি হবে 5x, মাইনাসে মাইনাসে হবে প্লাস, 5 × 4 হবে 20। ঠিক আছে, এটা ঠিক হবে। আবার এখানে অনেকে আরেকভাবে ভুল করে, যে 9 মাইনাস 5 × x - 4 এটা সমান, অনেকে লেখে 9 মাইনাস 5 সমান হলো 4 ইন্টু x - 4। তারা এইভাবে বসায় যে 4x, আচ্ছা 4x মাইনাস 4 গুণ করলে 16, এটা বসায়, কিন্তু আসলে এটাও ভুল। ঠিক আছে, তো আমরা এখন এটাও একটা ভুল নিয়ম। তাহলে আমাদের শুধু সঠিক নিয়ম কোনটা হইলো, এই যে এটা। ঠিক আছে, এখানে অবশ্যই, আচ্ছা এখানেও আমরা একটা মিস্টেক করছি, তোমরা হয়তো দেখছো যে এখানে মূলত কি হইতো, মাইনাস হইতো। ঠিক আছে না, মাইনাসে প্লাসে মাইনাস। ঠিক আছে, তো এটাই হলো আমাদের সঠিক। এবং আর বাকি যেটা আমরা লিখছি যে 2টা নিয়ম, এই 2টা হলো কি ভুল, এটাও ভুল
এটাও একটা কি ভুল। ঠিক আছে, তো চলো আমরা আরেকটা মিস্টেক দেখি, যে যদি আমরা এর পরবর্তীতে যাই, তাহলে আমরা এর আগে কত নম্বর ছিলাম, 3। তাহলে আমরা যদি 4 নম্বর আরেকটা মিস্টেকে আসি, যে সবাই কিভাবে ভুলটা করতেছে, যে ধরো এক্স স্কোয়ার ইকুয়াল টু দেয়া আছে কত, 9 দেয়া আছে। তো অনেকেই কি লেখে যে, আচ্ছা আমরা সাধারণভাবে এটা লিখি, অনেকেই লিখি যে ধরো এক্স সমান কি দেয়া আছে, ধরো রুট ওভার 9 সমান 3। ঠিক আছে, কিন্তু আসলে এটা ভুল। আচ্ছা তাহলে এটা কি হবে, যে এক্স স্কোয়ার যদি কত হয়, 9 হয়, এক্স সমান কি হবে, রুট ওভার 9, এবং অবশ্যই সামনে প্লাস মাইনাস বসবে, এবং উত্তরের সময় প্লাস মাইনাস √9 করলে কত আসে, 3 আসবে। উত্তর হবে প্লাস মাইনাস 3। কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই, যে এটা হবে কখন, যদি কোনো স্পেসিফিক কোনো ম্যাথে যদি মানে কোনো নেগেটিভ মান, যেমন ধরো এক্স এর নেগেটিভ মান গ্রহণযোগ্য নয়, তো সেই ক্ষেত্রে এই মানটা হবে। আর তাছাড়া সবসময় অবশ্যই প্লাস মাইনাস 3 বসাইতে হবে। তোমরা এটা সবসময় মনে রাখবা। ঠিক আছে, তো আরেকটা যে ভুল করে সেটা হলো যে, আচ্ছা আমরা 5 নম্বর ভুলটাতে যাই, যেটার ক্ষেত্রে দেয়া আছে ধরো 2/x সমান হলো 6। অনেকেই এটারে এভাবে লেখে x ইকুয়াল টু 6/2। ঠিক আছে, তো এটা একটা কমন মিস্টেক, 6/2 এরপরে সবাই অনেকে লেখে 3, তাহলে এটা মিস্টেক মূলত। তো এইভাবে হবে না, এটা মূলত কি হবে, যে 2/x সমান 6, তার না 6 এর নিচে মনে মনে 1 আছে, আমরা যদি r গুণ করে দিই তাহলে কি পাই, 2 সমান পাবো হলো 6x। ঠিক আছে, তাহলে x সমান পাবো হইলো 2/6, পাবো যদি কাটাকাটি করি তাহলে পাবো হলো 1/3। তো এটাই হলো আমাদের সঠিক নিয়ম। এইখানে এইভাবে মূলত হবে না, অবশ্যই কি নিয়ম মেনে অঙ্ক করতে হবে। বা তোমরা যদি এটারে যদি একান্তরকরণ করো, তাহলে এইভাবে আসবে যে 1/x সমান, আমরা কি পাবো, যে 1/x সমান পাবো হইলো যে 6/2। ঠিক আছে, তো তোমরা এটাও একটু মনোযোগ দিয়ে দেখবা যে আসলে এটা এইভাবে হয়। তো আরেকটা মিস্টেক যেটা অনেকেই করে, যে ধরো এরকম আছে, আচ্ছা এরপরে আমরা যেটা করবো, যে ধরো এটা 5 না, এটা ধরো 6। আচ্ছা আমরা 6 নম্বরে যেটা আসি, ধরো -2x ইকুয়াল টু দেওয়া আছে ধরো 5। তো অনেকেই কি করে এই জিনিসটা, যে এক্স সমান লিখে দেয় 5/2। কেন এখানে মাইনাস, এদিকে আসলে প্লাস হয়েছে না, যখন আমরা এখানে কি করব, গুণ এখানে এসে ভাগ হবে, তখন অবশ্যই কি এটা চিহ্ন সহ চলে আসবে, তার মানে এটা হলো ভুল। তাহলে এটা সঠিক কি হবে, যে -2x সমান যদি 5 হয়, এক্স সমান হবে -5/2। ঠিক আছে, এটা হবে আমাদের সঠিক নিয়ম। তো চলো আমরা আরেকটা দেখি, যে 7 নম্বরে আমরা যেটা দেখব, যে ধরো দেয়া আছে সাইন এক্স প্লাস ওয়াই। তো অনেকে কি করে এটার পরিবর্তে লিখে ফেলে যে সাইন এক্স প্লাস সাইন ওয়াই। আসলে যেটাও মূলত একটা কি ভুল। তারা কি করে, সাইন এর সাথে এক্স গুণ করে, সাইন এর সাথে ওয়াই গুণ করে এটা বসায় দেয়। ঠিক আছে, আসলে এটা এইভাবে না, এটার জন্য আলাদা একটা মূলত সূত্র আছে। তাহলে আমরা এটা লিখতে পারি যে এইভাবে, যে সাইন এক্স কস ওয়াই প্লাস কস এক্স সাইন ওয়াই। ঠিক আছে, এটা মূলত হলো এটার সূত্র। এটা ঠিক, এটা ভুল। ঠিক আছে, তোমরা বিষয়টা জেনে নাও। আরেকটা জিনিস আছে যেটা, আচ্ছা আমরা দেখি 8 নম্বর মিস্টেকটা, যেটা কিভাবে হবে, যে ধরো লগ দেয়া আছে এক্স প্লাস 4। ঠিক আছে, তো এখানে অনেকে এভাবে লেখে যে লগ এক্স প্লাস লগ 4, কিন্তু আসলে এটা ভুল নিয়ম। লগের ক্ষেত্রে এইভাবে, যেমন ধরো সাইনের ক্ষেত্রে সাইন এক্স প্লাস ওয়াই, এটার এইভাবে কি গুণ করা যায় না, এরকম লগের ক্ষেত্রে এটাও করা যাবে না। তো এই ক্ষেত্রে এটা আমাদের কি একদম এভালুয়েট করা আছে, এটা আর কখনো কি মানে এটা আর ভাঙানো যাবে না, এটা এইভাবেই থাকবে। ঠিক আছে, তো এটা আর কোনো কিছু করার দরকার নেই আপাতত। আচ্ছা আরেকটা জিনিস আছে, ধরো আমরা যদি 9 নম্বর একটা দেখি, যে কি থাকবে, যে ধরো x⁵ ইন্টু এক্স পাওয়ার কিউব। ঠিক আছে, এক্স কিউব। তো এটা সমান কি হবে, অনেকে এটা লেখে যে x⁵ গুণন 3, তার মানে x⁵15। কিন্তু আসলে এটা মূলত ভুল। ঠিক আছে,
তো এটার ক্ষেত্রে আপনার কি একটা সূত্র অনেকেই তোমরা জানো যে x⁵ ইন্টু x⁵, এখানে যেহেতু ভিত্তি এক হলে গুণনের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তাহলে আমাদের ভিত্তি একটা নিতে হবে, যে এক্স যেহেতু ভিত্তি তাহলে আমরা এক্স নিব এবং পাওয়ারগুলো যোগ করে দেবো, তাহলে 5+3, তার মানে x⁵ কত আসবে, 8 আসবে। ঠিক আছে। তো অনেকেই আবার ভাগের ক্ষেত্রে এই জিনিসটা করে, যে ধরো x⁵ ডিভাইডেড বাই x⁴। অনেকে এটা লেখে x⁴ বা x⁴, ঠিক আছে, x²। আচ্ছা, কিন্তু এটাও একটা কি ভুল নিয়ম। তাহলে আমরা জানি, তোমরা যে অনেকে জানো যে ভাগের সময় কি হয়, পাওয়ারটা কি হয়, বিয়োগ হয়। তাহলে কি হবে, এটা সমান হবে x⁴ তার মানে x⁴। এটা হলো সঠিক নিয়ম। ঠিক আছে। তো আরেকটা কমন নিয়ম আমরা 10 নম্বর, মানে কমন মিস্টেক যেটা 10 নম্বরে দেখবো, এটা অনেক স্টুডেন্টই ভুল করে। যেমন ধরো দেয়া আছে x+2, এটার যদি আমরা স্কোয়ার করি, অনেকে এভাবে কি লেখে, এই স্কোয়ারটা এক্স এর উপর লেখে এবং স্কোয়ারটা 2 এর উপর বসে, এভাবে লেখে। তাহলে এভাবে লেখে যে x² প্লাস 2² কিন্তু আসলে এটা ভুল নিয়ম। তো আমরা জানি যে x+2 এটার স্কোয়ার হইল যে x+2 ইন্টু x+2। তার মানে আমরা যদি এটা সরাসরি গুণ করে দেই, এরকম আসবে x² প্লাস 4x+4। তার মানে এটা আমাদের একটা সূত্র বলবে। আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার সমান কি, a² প্লাস 2ab প্লাস b²। তো আমরা অবশ্যই কি এই সূত্র মেনে অঙ্ক করার চেষ্টা করব। এইভাবে সরাসরি কি স্কোয়ারটা দুইটার উপরে বসাবো না। ঠিক আছে। আমরা কখন দুইটার উপরে এভাবে স্কোয়ার বসাবো, যদি মনে করে এরকম থাকে যে ধরো x+2 ইন্টু x+3, এটার ধরো পুরাটার উপরে কি দেওয়া আছে, স্কোয়ার দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা বসাবো কি x+2 তারপর স্কোয়ার ইন্টু x+3 তারপর স্কোয়ার। তার মানে দুইটা জিনিস যদি কি থাকে, গুণ অবস্থায় থাকে, তখন তার উপর যদি কোনো পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা আলাদা আলাদা ভাবে সেই দুইটা জিনিসের উপরে আসবে। যেমন ধরো এখানে স্কোয়ারটা এটার উপরেও আছে, এই যে চলে আসছে, এটার উপরেও চলে আসছে। ঠিক আছে। বা তোমরা আরেকভাবে যদি আমরা বলি, যেমন ধরো xy, এটার পর যদি ধরো a থাকে, তাহলে আমরা এটা লিখতে পারি x⁴a y⁴a। ঠিক আছে। তার মানে গুণ অবস্থায় থাকলে পাওয়ারটা উপরে চলে আসবে। কিন্তু যদি এই দুইটা, যেমন ধরো এইটা এখানে কিন্তু যোগ অবস্থায় আছে, তাহলে হবে না, তখন হবে a+b² এর সূত্র। ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যে এগুলা কমন মিস্টেক যদি তোমার জানা থাকে, তো আসলে এগুলো তো তুমি অঙ্ক করার ক্ষেত্রে এটা মনে করবে, তখন আর ভুল করবে না সাধারণত। তো আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে এবং এই ভুলগুলো থেকে তোমরা দূরে থাকতে পারবা। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকন ক্লিক করে রাখবা। তো ভিডিওটা শেয়ার করে দিও তোমার সেই বন্ধুকে যে সবসময় মিস্টেক করে। পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।